মাসুদ কামাল আপনার মন্তব্য শুনতে চাইছি যে যেটা আতিক মুজাহিদ বললেন যে রাশিদ খানকে বলা হয়েছে এর বিরুদ্ধে বলার জন্য এবং তাই তিনি এরকম অভিযোগ আনলেন। আপনার কাছে কি মনে হয়? আপনার মন্তব্যটি শুনতে চাই। আমি না গত কয়েকদিন ধরে রাশেদ খানের বিভিন্ন কমেন্ট বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি বিভিন্ন বিষয়ে। আমার ওনার কমেন্টগুলি দেখে আমার মনে পড়ে গেল একবার যে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের একজন তথ্যমন্ত্রী ছিল হাসানুল হক ইনু। এই ভদ্রলোক মানে তখন তথ্যমন্ত্রী হওয়ার পরে উনি কোনো জায়গায় বক্তৃতা দিতে দাঁড়াই প্রথমেই তার একটাই কাজ ছিল যে জিয়াউর রহমান, তারপরে খালেদা জিয়া, তারেক রহমান এই তিনজনের অবধারিতভাবে সমালোচনা করা এবং যা তা বলা। মানে আওয়ামী লীগ যে কাজটা নিজেরা করতো না, করতে হয়তো লজ্জা পাইতো, দ্বিধা পাইতো, করতে যায় না, সেই কাজটা তারা এই হাসানুল হক ইনুকে দিয়ে করাইতো। উনি মানে বক্তৃতার দ্বারাই সেই কাজটা করতো। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে রাশেদ খান উনি কি বিএনপির ইনু কিনা, কারণ উনি ইদানিং নতুনভাবে বিএনপিতে জয়েন করছেন, জয়েন করে নির্বাচনে থার্ড হয়েছেন, সেকেন্ড হইতে পারেন নাই। তো থার্ড হওয়ার পর ওনার মনে হয়েছে যে আমি যে বিএনপিতে আসছি, বিএনপির মূল ধারায় কি আমাকে তারা নেবে, অথবা আমি কি বিএনপির নেতা হইতে পারবো? এমন এক দল রে ভাই, এই গণ অধিকার পরিষদ, মানে আমি এরকম দল আমি আর মানে কখনো দেখি নাই। দলের যিনি সভাপতি উনি বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন, যিনি সাধারণ সম্পাদক তিনি বিএনপিতে জয়েন করছেন, এই পোস্টগুলি তারা কিন্তু পূরণও করে না। ওইটা অমনি দল অমনি মানে এটা যে মানে সাধারণ সম্পাদকে চলে গেছে, কারণ আবার কাউকে যে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিবে সে তো নাই রে ভাই, তাও কাউকে দেয় না। মুখপাত্র একজন আছেন, উনিও দেখি ফারুক হাসান, উনি এই কি বলতেছেন যে যেহেতু আপনার হাদির ভাই, উনি যেহেতু শরীফ ওমর হাদি, উনি যেহেতু সরকারের একটা চাকরি নিছেন, অতএব উনি বেনিফিশিয়ারি, উনি হাদি হত্যার সঙ্গে জড়িত, এটা বলতেছেন এই ফারুক হাসান। মানে মোটামুটি মাথা আওলা আর কি। তো এদের কথা নিয়ে আমার মনে হয় খুব বেশি একটা গুরুত্ব যত আপনি কম দিবেন ততই ভালো। আর হান্নান মাসুদ সম্পর্কে ডক্টর আতিক মুজাহিদ একটা ব্যাখ্যা দিলেন, আমি ওই ব্যাখ্যাটা অবশ্যই নিজে শুনি নাই। উনি যে ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যা যদি মানে অডিও যদি ওপেন হয়ে থাকে তাহলে আমার মনে হয় ওখান থেকে ব্যাখ্যাটা নেওয়া যেতে পারে।